नमस्कार, केमन आছেন সবাই? আবার শ্রী 13 পার্বণে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এবারের পর্বেও সাউথ ইন্ডিয়ান রেসিপি দেখাবো, একটা নয় দুটো, ইডলি আর নারকেল চাটনি। ইনো কিংবা খাবার সোডা ছাড়াই নরম তুলতুলে স্পঞ্জি ইডলি কী করে বানানো যায় সেটাই আজকে শেয়ার করবো আপনাদের সাথে। তার সাথে শেয়ার করবো নারকেল চাটনি। দুটোই কিন্তু খুব সহজ পদ এবং খুব কম সময়ে হয়ে যায়। আশা করি দেখতে ভালো লাগবে। তাহলে আসুন দেখে নিই। ইডলি বানানোর জন্য লাগবে 3 কাপ আতপ চাল, এর বদলে ইডলি রাইসও ব্যবহার করতে পারেন। সঙ্গে লাগবে 1 কাপ বিউলির ডাল বা কলাইয়ের ডাল। পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে ভালো করে 4 থেকে 5 বার ওয়াশ করে নেব, যাতে নোংরা আর চালের কষটা সম্পূর্ণভাবে বেরিয়ে যায়। চালটা ধোয়া হয়ে গেলে পরে আবারও পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে এটাকে 5 ঘন্টা মতো ভিজতে দেব। চাল আর ডালের পরিমাণটা কিন্তু কাপের মাথার সমান সমান নেব, উঁচু করে নেব না। ঢাকা দিয়ে চালটাকে প্রায় 5 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। এবার দেখব চালটা নরম হয়েছে কিনা। এখন দেখুন চালটা হাতে করে কাটলে বেশ সুন্দরভাবে কেটে যাচ্ছে। মিক্সিতে এবার চাল আর ডালটাকে একসাথে পেস্ট করে নেব। যেহেতু 3 কাপ পরিমাণ চাল আর 1 কাপ ডাল, তাই দুবারে মিক্সিতে পেস্ট করব। খুব মিহি একটা পেস্ট করে নেব জল দিয়ে। যে জলটা দিয়ে চালটা আর ডালটা ভিজিয়েছিলাম সেইটা দিয়ে কিন্তু এই পেস্টটা বানিয়েছি। ঠিক এই রকমই কনসিস্টেন্সি হবে। যখন ফার্মেন্ট হয়ে যাবে তখন একটু টাইট হয়ে যাবে। প্রায় 8 ঘন্টা এটাকে ফার্মেন্ট হতে দিতে হবে বা ওভারনাইট। গরমকালে সারা রাত ফার্মেন্ট করলেই যথেষ্ট হবে। এবার বানাবো নারকেল চাটনিটা। নারকেল চাটনি বানানোর জন্য কী কী লাগবে একটু বলে দিই। নারকেল চাটনি বানানোর জন্য লাগবে হাফ মালা নারকেল গ্রেট করে নিয়েছি, একটা ছোট আদার টুকরো। আদার পরিমাণ কিন্তু খুব কম দেবেন, তা নাহলে কিন্তু আদার গন্ধ হয়ে যাবে। এছাড়া লাগবে ভাজা ছোলা, শুকনো খোলায় ভাজা ছোলা। 2 কাঁচা লঙ্কা দিচ্ছি আমি, যে যেমন ঝাল খান তেমনই দেবেন। আর লাগবে কারি পাতা। নারকেল চাটনিতে ফোড়নের জন্য লাগবে কালো সর্ষে, 2 শুকনো লঙ্কা আর কিছুটা কারি পাতা। একটা মিক্সার জারে প্রথমে কোরানো নারকেলটা নিয়ে নেব। দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা ফাটিয়ে। যে যেমন ঝাল খান তেমনই কাঁচা লঙ্কা দেবেন, প্রয়োজনে একটাও দিতে পারেন বা তার বেশিও দিতে পারেন। আর দিয়ে দেবো কিছুটা কারি পাতা। কারি পাতা দিলে নারকেল চাটনির গন্ধটা খুব সুন্দর আসে। আর শুকনো খোলায় ভাজা ছোলা ছিল 2 চা চামচ মতন, পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো। ছোলাটা যেন খোসা শুদ্ধ না হয়, খোসাটা একটু ছাড়িয়েই দেবেন। আর দিয়ে দিচ্ছি ছোট্ট আদার টুকরোটা। অল্প একটু জল দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। 2 থেকে 3 বার মিক্সিটা চালিয়ে পেস্টটা বানিয়ে নেব খুব মিহি করে, যাতে কোনো খোঁচা খোঁচা ভাব না থাকে। খোঁচা থাকলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। প্রয়োজনে আদাটা একটু কেটে কেটেও দিয়ে দিতে পারেন। গায়ে যে মশলাটা লেগেছিল সেটা অল্প জল দিয়ে এই চাটনির ভেতরে দিয়ে দেবো, তাহলে চাটনির কনসিস্টেন্সিটা একটু পাতলা হবে। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার নারকেলের চাটনিটায় ফোড়ন দেবো। তার জন্যে ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি 1 চা চামচ মতো সাদা তেল। দিয়ে দেবো কিছুটা কালো সর্ষে বা রাই। আর দিয়ে দেবো 2 শুকনো লঙ্কা, কিছুটা কারি পাতা। অল্প আঁচে ভালো করে এটাকে নেড়ে চেড়ে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নেব। এবার ওপর থেকে নারকেলের চাটনির ওপর ফোড়নটা ছড়িয়ে দিলেই রেডি নারকেল চাটনি। এখন প্রায় 8 ঘন্টা হয়ে গেছে। এবার আমি ইডলির ব্যাটারটা খুলবো। দেখুন ব্যাটারটা কতখানি ফুলে উঠেছে আর খুব সুন্দরভাবে ফার্মেন্ট হয়ে গেছে। একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা অন্য বাটিতে যতটা ইডলি বানাবো ততটা ব্যাটার তুলে নেব, কারণ এতে আমি নুন মেশাবো। আর যেটা ব্যবহার করব না সেটা সংরক্ষণ করে ফ্রিজে রেখে দেব। নুনটা একবার ভালো করে মিশিয়ে নেব। এবার ইডলির মোল্ড নিয়েছি। একটা ব্রাশে করে অল্প অল্প তেল ইডলির মোল্ডগুলোতে ব্রাশ করে নেব। তাতে ইডলিটা যখন তুলবো খুব সহজে ইডলিটা উঠে আসবে আর পরের ব্যাচটা ভালোভাবে দেয়া যাবে। এবার অল্প অল্প করে ব্যাটার প্রত্যেকটা মোল্ডে দিয়ে দেব। খুব বেশি ব্যাটার এক একটা মোল্ডে দেবেন না, তাহলে পরের যে ইডলির মোল্ডটা আছে তার গায়ে লেগে যাবে আর ইডলিটা ছিঁড়ে যেতে পারে। তাই অল্প অল্প করে ব্যাটার সমান সমান করে ইডলির মোল্ডগুলোই দিয়ে দিতে হবে। এখন আমার 4টে মোল্ড ভরা হয়ে গেছে। এবার ঢাকনাটা আটকে দিচ্ছি। ইডলি আমি রাইস কুকারে বানাই। সামান্য একটু জল রাইস কুকারে ফুটতে দিয়েছি। তার মধ্যে ইডলির স্ট্যান্ডটাকে বসিয়ে দেব। যদি আপনার কাছে ইডলি মেকার থাকে তা দিয়েও খুব সুন্দরভাবে হয়ে যাবে। আমি প্রায় 10 মিনিট ধরে ইডলিগুলোকে হতে দিয়েছি। এবার একটা ফর্ক দিয়ে দেখে নেবো যে ইডলিগুলো হয়েছে কিনা। খুব সুন্দরভাবে ইডলিগুলো হয়ে গেছে। এখন স্ট্যান্ডটাকে তুলে নেব। এই একইভাবে আমি পরের ব্যাচটাও তৈরি হতে দেব।
এখন ইডলিগুলোকে ডিমোল্ড করে নেব। তার জন্য একটা ফর্ক নিয়েছি, হালকা হাতে ফর্কের পেছন দিকটা দিয়ে আস্তে করে ইডলিটা তুলে নেব। দেখুন ইডলির স্ট্যান্ডে কিন্তু আর একটু ইডলি লেগে নেই। পরের ব্যাচটা খুব সহজেই দেওয়া যাবে, আর আলাদা করে তেলও দিতে হবে না। তবে দুবার করার পর অবশ্যই আর একটু তেল ব্রাশ করে দিতে হবে। আস্তে আস্তে সব ইডলিগুলোকে হালকা হাতে খুলে নেব। তাহলে দেখলেন তো নারকোল চাটনি আর ইডলি কত সহজেই তৈরি করা হয়ে গেল, ফার্মেন্টেশন আর ভেজানোর সময়টুকু বাদ দিয়ে। এবার একটা ইডলি ভেঙে দেখাই কেমন স্পঞ্জি, নরম, তুলতুলে আর জালি জালি হয়েছে। দেখুন কতখানি নরম হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আর চাটনির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। এই রেসিপি আপনাদের ভালো লাগলো? যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে, বাই।